আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। দেখো, মাছের রেসিপি কচু আর মূলো দিয়ে রান্না করেছি। কি বলবো, শীতকালে সবজি দিয়ে অসাধারণ করে আমি এই মাছের রান্নাটা করেছি। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর করে এই রেসিপিটা আমি করেছি। তোমরা সবাই এই রেসিপিটা আমার দেখো বন্ধুরা, অনুরোধ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো, কেউ লাইক কমেন্ট করা ভুলো না। চলো আমি রান্নার দিকে চলে যাই। এই যে আমি মাছ কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এই যে একটা ফ্রাই প্যানে মাছও ভেজতে দিয়েছি, এই দেখো। এখানে আরও আছে কিছু মাছ, মাথাটা সবগুলো আছে, এগুলো ভেজে নিব। ওগুলো হলে এখানে মূলো আর কচু কেটে নিয়েছি আমি, এগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে রান্না করব। খুব সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা, কি বলবো, এই রান্নাটা অসাধারণ হয়েছে। শীতকালে সবজি দিয়ে কচু দিয়ে তো মাছ রান্না করলে অসাধারণ হয়। এই দেখো, আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন, একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেঙে দিয়ে কিছু পরিমাণ ভেজে নিব। এই যে এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে নেড়ে নিলাম। ফির আদা, সরি বন্ধুরা, মরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এই এখন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাটা। আর এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে যারা লাইক করে না বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দাও। এই এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সবজিগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। আশা করি এই ভিডিওটা রেসিপির তোমাদের কাছে সবার কাছে অনেকটাই বেশি বেশি ভালো লাগবে। সবাই ফুল ওয়াশ করো বন্ধুরা। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওগুলো দিয়েছি, একটু একটু করে কষিয়ে নিচ্ছি সবজিগুলো বন্ধুরা। কচু আর এরকম মূলো খুব সুন্দর হয়েছে রান্নাটা। এরকম করে তোমরা ট্রাই করে দেখতে পারো। শীতকালে সবজি দিয়ে মাছ রান্না করলে তো কি বলবো, অসাধারণ হয়। তাহলে মনে হয় শীত শীত চলে এসেছে। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জলটা দিয়ে দিব। এ দিয়ে আমি একটু ফির ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা এরকম কচু, এটা একটু মাটির তলায় থাকে, জানি না তোমাদের ওখানে কীরকম কচু এরকম অন্য ধরনের আছে কি না, এটা তোমাদেরকে আমি দেখাইও নাই। কচুটা আর কি এমনি কেটে নিয়েছি। এই দেখো আমার যে আমি জলটা দিয়েছি এটা ফুটে উঠেছে। এখন আমি মাছ দিব, একটা একটা করে মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। এই খুব সুন্দর কিন্তু করে আমি মাছগুলো ভেজে রান্না করবে লাগছে বন্ধুরা, কি বলবো, ঘ্রাণটা তো অসাধারণ অসাধারণ হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। শীতকালে সবজি দিয়ে এই মাথাটা দিয়ে দিলাম এক সাইডে, মাথাটা আনামে রেখেছি, নাহলে আর মাছ ভাঙার ভয় আছে, তার জন্য মাথাটা আমি এক সাইডে রেখে দিলাম। দেখো বন্ধুরা, সবগুলো মাছে কিন্তু দিয়ে দিলাম। মাছ ভেজে এরকম করে রান্না করলে আমারটাই তো অনেকটাই ভালো হয়, খুব টেস্টি হয়। এই যে আমি ধনের পাতা দিয়ে দিলাম। ধনের পাতা তো আমি রান্নার শেষের দিকে দিই বন্ধুরা। ধনের পাতা রান্নার শেষের দিকে দিলে ঘ্রাণটা থাকে, নাহলে আগে দিলে ঘ্রাণটা থাকে না। ঘ্রাণটা থেকে যায়, খুব ভালো হয় খাইতে সময় যখন ঘ্রাণটা এসে না, খুব ভালো লাগে। তোমরা কীরকম করে দাও আমাকে বলো। একজন এক রকম করে দেয়, আমার থেকে তো বেস্ট হয় রান্নার শেষের দিকে ধনে পাতাটা দিলে বেশি ভালো হয়। বন্ধুরা প্লিজ সবাই ফলো ওয়াচ করো আমার ভিডিওটা।
এই দেখো রান্নাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। গরম ভাত, এরকম গরম তরকারি নিয়ে খাইলে তো খুব জমে যায়, মাংস কাছেও কিন্তু খাওয়ার মানায়। এভাবে মাছ রান্না করলে আমি তো কচুটা খুব ভালো পাই বন্ধুরা, খুব খুব ভালো লাগে আমার কাছে এই কচুটা ভর্তা এরকম করে মাছের সঙ্গে রান্না খুব কিন্তু হ্যাপি হয়। সবাই ভালো থেকো বন্ধুরা।